উন্নত জীবনের আশায় ইতালি যেতে চেয়েছিলেন মাদারীপুরের রাকিব মহাজন। এমন স্বপ্নই কাল হলো এই তরুণের। দালালের খপ্পরে পড়ে লিবিয়ায় ৩ বছর ধরে নির্মম নির্যাতনের শিকার হয়ে হার মেনেছেন জীবনের কাছে। ধার দেনা ও জমি বিক্রি করে দালালদের ৪৫ লাখ টাকা দিয়েও রাকিবকে ফেরত না পেয়ে বাকরুদ্ধ পরিবারের সদস্যরা। অভিযুক্তদের বিচার ও রাকিবের মরদেহ দেশে আনার ব্যবস্থার দাবি তাদের। কাশতে কাশতে পরে কফালাইয়া মাথা উপর মিন দিয়ে গাড়াই দেই, মাথা দিতে না। দালালদের নির্মম নির্যাতনে অসুস্থ হয়ে পরিবারের কাছে এভাবেই শারীরিক যন্ত্রণার বর্ণনা দিচ্ছিলেন ২২ বছরের তরুণ রাকিব মহাজন। মাদারীপুর সদর উপজেলার পখিরা গ্রামের নাজিমুদ্দিনের ছেলে রাকিব ৩ বছর আগে ইতালি যেতে ২৭ লাখ টাকায় চুক্তি করেন শরীয়তপুরের ছোট বেলতপুর গ্রামের সোহাগ মাতুব্বরের সাথে। ২০২২ সালে রাকিবকে লিবিয়া নেওয়া হলেও জিম্মি করে পরিবারের কাছে আরও টাকা দাবি করে চলে নির্মম নির্যাতন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ২.৫ বছর পর সেখান থেকে পালান রাকিব। এরপর মাদারীপুর সদর উপজেলার ব্রাহ্মণদী গ্রামের মাজেদ খলিফার সাথে ইতালি যেতে ১৫ লাখ টাকায় চুক্তি করেন। সেখানেও একই পরিণতি। এক পর্যায়ে গত ২১শে জানুয়ারি লিবিয়ার একটি হাসপাতালে গুরুতর অসুস্থ রাকিবের মৃত্যু হয়। রাকিবের মৃত্যুর খবরে কান্না থামছে না স্বজনদের। আমার বাবার ইতালি নেওয়ার কথা সুয়াক বলে লিবিয়া নিছে, লিবিয়া নিয়া ধরে আমার তো ২৭ লাখ টাকা নিছে। ফের ভাই আমার পোলা আবার আর একজন আইসবার মাজেদ খলিফার দেখতে দিছি আবার ১৫ লাখ নিয়ে ইটালি নিয়ে দিব। হে নিয়ে হে গিম ঘরে আটকেই রাখা হে আমার পোলা না খাই রাখছে, 1 পয়সাও দেয় নাই। আমার বাবারে বলে এই টাকা পয়সা নিয়ে আসি দিব না, যা পারস তোরা করে রাখিস। আমি সুস্থ বিচার চাই, আমার বাবার আইনা দিব। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আমরা এটা যাচাই বাছাই করতেছি, বিষয়টা সম্পর্কে আইনানুগ তদন্তাধীন বিষয়ে তদন্ত অব্যাহত রাখতেছি, আর আমরা অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, দালাল চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। ডিবিসি নিউজ ডেস্ক।